পুলিশ যখন আসে না, আসার পরে এই জায়গায় সামনে এসে দাঁড়ায় বলতেছে তোরে যদি এখন মেরে ফেলি তখন কি হবে। আমার আসলে ছবিটা যে ভাই তুলছে সে ভাই নিজেই গুলিবিদ্ধ হয়েছে, তাও ওই বিল্ডিং এর 2 তলায় বসে। সামনে যে যাওয়ার কোনো ওয়ে ছিল না, মানে তখন অনবরত ফায়ারিং চলতেই ছিল। 19 জুলাই 2024 জুলাই আন্দোলনের সময় উত্তরার জন্য একটি ভয়াবহ দিন। এই দিনেরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি রোড ডিভাইডারের পেছনে লুকিয়ে আছে দুজন আন্দোলনকারী শিক্ষার্থী, আর তার ঠিক অপোজিটেই রয়েছে পুলিশ সদস্যরা। আমরা আজকে সেই রোড ডিভাইডারের সামনেই রয়েছে, যেই ডিভাইডারের পেছনে ওই আন্দোলনকারী 2 শিক্ষার্থী লুকিয়ে রয়েছে। আমরা সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা ওই দিন এখানে ছিল লুকিয়ে, এবং তাদের সাথে ওই দিন আসলে কি ঘটেছিল, কি বা ছিল তাদের ভাগ্যে, কেনই বা তারা লুকিয়েছিলেন এই জায়গাটিতে। পুরোটা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আবু সালে মুসা। আমরা একটি ছবি দেখতে পেয়েছিলাম আপনার ঠিক এই পিলারের এখানেই। আসলে কি হয়েছিল সেদিন? 19 জুলাইয়ের ঘটনাটা ছিল যে খুবই হৃদয়বিদারক একটা ঘটনা। ওই দিন আমাদের ছাত্রভাইদেরকে অবৈধভাবে অ্যারেস্ট করা হয়েছিল। সেক্ষেত্রে আমি সামনে আগায় নিয়ে আসি। তাদের ফ্যামিলির আহাজারি যেটা করতেছিল, আমাদের সামনে এসে বলতেছিল যে ভাইয়া বাবা আমার ছেলেদেরকে অবৈধভাবে 18 জুলাই আটকায় রাখছে, তোমরা একটু যাই ছাড়াই নিয়ে আসো, বা তোমরা একটু যাও, তোমরা তো অনেক স্টুডেন্ট আসো, তোমরা যাও। তো সেক্ষেত্রে আমি গেলাম। প্রথমে আমি একা আসলাম। একা আসার পরে আমি তাদের পুলিশকে বোঝানোর ট্রাই করলাম যে এটা আসলে আপনারা যেটা করতেছেন এটা ঠিক না, আর অবৈধভাবে ছাত্রদেরকে যে ধরে নিয়ে আসা হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া হোক, এটা দাবিটা নিয়ে আসলাম। আসার পরে প্রথমে আমার সাথে খুব ভালো ব্যবহার করার পরে পরবর্তীতে আধা ঘন্টা 1 ঘন্টার মতো চলে যায়, কোনো রেসপন্স, মানে ওইভাবে শুধু কথা রিয়া দিয়ে রাখতেছে। তখন এক পর্যায়ে থানা ঘেরাওয়ের পর্যায়ে চলে আসে। আমাকে যখন দেখতেছে ছাড়তেছে না, আমার সাথে করতেছে, তখন সকল স্টুডেন্টরা এসে এই লাইনটা কি পুরো ঘেরাও করে রাখে। তো ঘেরাও করে রাখে, এক পর্যায়ে পুলিশ ভীত সন্তুষ্ট হয়ে আমাকে বলে যে ঠিক আছে, আমরা আইজিপি কমিশনার স্যারের সাথে কথা বলছি, তুমি তাদেরকে ছেড়ে দেবো, কিন্তু এই ডিভাইডার পিছনে পাঠানোর জন্য, বুঝছেন। তো যখন পিছনে পাঠানোর জন্য বলছে, আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে পিছনে আগানোর কথা বলি। তারপর ওদেরকে আমি পিছনে আগানোর জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা পিছনে আগাও, তাহলে ওদেরকে ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে যখন এটা বলার পরে ওরা এই ডিভাইডারের কাছাকাছি নিয়ে আসছে, ওরা এই জায়গায় দাঁড়াই থাকার এক পর্যায়ে ওদের একটা প্ল্যান ছিল এটা, যে ওদেরকে একটু পিছনে আগানো বলার পরে ওদেরকে গুলি মারবো, বা অ্যাগ্রেসিভ মুড ছিল ওইটার কি বই প্রকাশ। হ্যাঁ, পুলিশের যে অ্যাগ্রেসিভ মুড ছিল, একটু পিছনে আগানোর পরে ওদের এই বই প্রকাশ পায়, যে অ্যাগ্রেসিভ মুডটাকে। আর তখন মনে হয় 11:30 বাজে যখন আমি এই জায়গা থেকে ওদেরকে পিছনে আগাইতে বলি, তখন ওরা পিছনে আগায়, প্লাস ওরা উপর থেকে এই যে ছাদের উপরে প্রত্যেকে অস্ত্র নিয়ে ছিল পুলিশ। তো অস্ত্র নিয়ে থাকার পরে হুট করে ফায়ারিং শুরু করার পরে আমি যখন মাইক দিয়ে বলি যে ফায়ারিং শুরু করেন না, ওরা ভাবছে কি নাকি ভাবছে জানি না। তারপর আমার হাত পাশে ছোড়া বুলেট মারার পরে তখন আমি হাত থেকে মাইকটা পড়ে যাওয়ার পরে তারপর আমি তাদেরকে আর কি চেষ্টা করি যে আমরা পিসফুল প্রোটেস্ট করবো, আমরা করব না। তারপরে আমার পাপাসায় আবার গুলি মারার পরে আমি ওই জায়গা থেকে এই জায়গায় এসে পড়ি। এই জায়গায় পড়ার পরে মানে সামনে যে যাওয়ার কোনো ওয়ে ছিল না, মানে তখন অনবরত ফায়ারিং চলতেই ছিল, বুঝতে পারছেন। তো অনবরত ফায়ারিংয়ের ভিতরে তো আমার এই রাস্তাটা পার হওয়াটা পসিবল ছিল না, কারণ রাস্তাটা পার হইতে হলে আপনার ওদের ফায়ারিংয়ের মুখে পড়তে হবে। আর আমার আসলে ছবিটা যে ভাই তুলছে সে ভাই নিজেই গুলিবিদ্ধ হয়েছে, তাও ওই বিল্ডিংয়ের 2 তলায় বসে। তাহলে বোঝেন যে সিচুয়েশনটা কীরকমের ছিল। মানে প্রথমে 4 পাশ থেকে এই পাশটা পুরোতে শিক্ষার্থীরা ছিল, তবে ওরা ফায়ারিং করে, তারপরে ওদেরকে যখন আমাদের ফায়ারিং করে তখন অন্যান্য শিক্ষার্থীরা ভীত সন্তুষ্ট হয়ে পিছনে আগায়। যখন আমি পিছনে আগাইতে না চাই, আমি বলি যে ন্যায্য দাবিটা আপনি ওদেরকে ছেড়ে দিলেই হয়, ফায়ারিং কেন করতেছেন। তখন হুট করে আমার পা পাশে গুলি মারার পরে তো আমি তখন মানে এক কথায় অজ্ঞান হয়ে যাই 2-3 সেকেন্ডের জন্য। যখন আমার অজ্ঞান হওয়ার পর যখন আবার হুশ আসে, তখন আমি দেখতেছি যে আমি এই জায়গায় শুয়ে আছি। তো এই জায়গায় শুয়ে আছি, তখন আমার সামনে যাওয়ার কোনো পরিস্থিতি নাই, মানে এরকম গুলিবিদ্ধ অলরেডি। হাতে আমার ছবির ওইটা মনে হয় দেখেন নাই আপনি, যে ওইটা তখন হাতেও রক্ত ছিল। আমার হাতে একটা ঘড়ি ছিল অ্যাপেলের, সেটাও আমি এই জায়গায় ফেলে দিছিলাম। তো আমি যখন ওই পাশে যখন যাই,
ওই পেশে যাওয়ার এইটা হয়েছে যে তারা যখন 1 থেকে 1.5 ঘন্টা গুলি চালায়, গুলি চালানোর পরে তারা আস্তে আস্তে গুলি চালাইয়ে সামনে আসে, সামনে আসার পরে অ্যাটাকিং মোডেই আসতেছে। তো আসার পরে আমি আবার করি কি যে এই জায়গা থেকে ওই 2-3টা ইয়া করে, এক পায়ে তো একটু ইয়া ছিল, আর এক পায়ে তো মনে করেন গুলিবিদ্ধ অবস্থায়, পা তো ওইরকমভাবে লড়াইতে পারতাম না। তো এক পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই জায়গায় ওই পেশে যেয়ে পড়ি। ওই পেশে পড়ার পরে আমি মানে ওটা গড়াইতে একদম রাস্তার সাইডে যাওয়ার পরে কিছু শিক্ষার্থী আসিয়া মানে ধরে টানে নিয়ে যায় আমাকে। টানে নিয়ে যাওয়ার পরে হসপিটাল নিয়ে ভর্তি করে। এই মূলত ঘটনা ছিল। আর আমি তখন আসলে আমাদের যে সামনে যারা ছিল ওদেরকেও সাহস জোগানো, আমি গুলিবিদ্ধ অবস্থায় ওদেরকেও ওরা যাতে সাহসী হয়, ওরা যাতে এই যে আন্দোলনে যে গুলিবিদ্ধ হওয়ার পরেও যে আমি স্ট্রংভাবে দাঁড়াই আছি, ওদের পাশে আছি, ওদেরকে একটা মনোবল যোগাইতেছি, এটা ওদের অনুপ্রেরণা যোগায়। এটাই আমি আসলে চাইছিলাম। আসলে আমার যেই রক্তটা মানে আমার যেই ক্ষতটা ওদের জন্য সেটা সাহসের যেন প্রতীক হয়ে দাঁড়ায়, সেজন্য আমি এই এইভাবে লুকটা দিয়েছিলাম, যাতে ওরা বুঝতে না পারে যে আসলে গুলিবিদ্ধ হওয়ার পর ওরা যদি দেখে আমি ভেঙে গেছি, তাহলে তো ওরা ভাববে যে আসলে আমাদের পিছু হটা দরকার বা এরকমের একটা কিছু ভাবতে পারতো আমার ধারণা। সেজন্য আমি আসলে এভাবে সাহসী মন মানসিকতা নিয়ে সাহসী এভাবেই দাঁড়াইছি গুলিবিদ্ধ হওয়া অবস্থায়ও। আমার 160টার মতো 160টার উপরে ছোড়া বুলেট লাগছে, একটা ডাইরেক্ট বুলেট লাগছে, ওইটা পা থেকে জায়গা থেকে চিররা বের হয়ে গেছে। হ্যাঁ, আর হচ্ছে যে যখন ওরা পুলিশ যখন আসে না, আসার পরে এই জায়গায় সামনে এসে দাঁড়ায় বলতেছে তোরে যদি এখন মেরে ফেলি তখন কি হবে। তো ওরা গুলি মারতে সামনে আসতেছিল প্লাস ওরা একটা পায়ের পাশে একটা গুলি মারছে। গুলি মারার পরে তো আমি এই জায়গা থেকে পার হইয়া আমি ওই জায়গায় বেহুশ হয়ে যাই। বেহুশ হওয়ার পরে কিছু ছাত্ররা এসে তুলে নিয়ে যায় কিচেন হসপিটালে ভর্তি করে। দেখেন, জুলাইয়ের সময় আমরা ভয়কে জয় করছি, সেই জন্য এই জুলাই আন্দোলনটার অভ্যুত্থানের রূপ পাইছে। যদি আমরা ভয়কে জয় না করতে পারতাম তাহলে এটা অভ্যুত্থানটা হইতো না।